हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে কাজ 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 ছাড়া কিচ্ছু নেই, ঠিক আছে জীবনে। তো চলো, যাই হোক, কিছু তো করার নেই, করতে তো হবেই। তো আজকে দেখো রান্নাঘরটা ভালো করে একটু সার্ফ আর ফিনাইল দিয়ে কোনো ভালো করে ধোবো আমি। তো ওই জন্য প্রথমে ভালো করে সার্ফটাকে আগে ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি ঘষবো। কারণ হচ্ছে সার্ফটা দিয়ে একটু এই কারণেই ধুচ্ছি, কারণ রান্নাঘরটা একটু আঠা আঠার মতো লাগছে, কারণ হচ্ছে মনে হচ্ছে যেন একটু চ্যাটচ্যাট করছে, সেই জন্য আমি সার্ফ দিয়ে একটু ধুয়ে দিচ্ছি ভালো করে। আর আর এটা আমার এক বাজে অভ্যেস, যদি রান্নাঘর যদি একটুখানি যদি আঠা আঠার মতো লাগে বা চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করে, মনে হয় যতক্ষণ না পরিষ্কার করা হয় ততক্ষণ আমার ভালো লাগে না, কেন জানি না। আর ঘরে নোংরা থাকলে আমার একটুখানিও মনে হয় না যে ঘরগুলো নোংরা করেই পড়ে থাকে, এরকম মনে হয় না। ঘরগুলো মনে হয় সাথে সাথেই পরিষ্কার করে নিই। তো দেখো, যার জন্য দেখো ভালো করে আমি একটু স্কচব্রাইট একটা নিয়ে এসে তো ভালো করে একটুখানি ঘষে দিচ্ছি, যাতে এই মানে চ্যাটচ্যাটে জিনিসটা পুরো কেটে যায়। আর রান্নাঘরে তো একটুখানি চ্যাটচ্যাটে হয়, তোমরা সবাই জানো। তো আমাদের যেন মনে হচ্ছে একটুখানি বেশি কদিন ধরে হয়ে গেছে, কারণ আমার ছোটো মেয়ে মাঝে মধ্যে একটুখানি নুন ফেলে দেয়, সেই জন্য এই জন্য আরও হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো আমি ভালো করে পুরো রান্নাঘরটা মানে পুরো একদম সানসেটের ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পরিষ্কার করে। পুজো আসলে তো বাড়িঘর এমনি পরিষ্কার করতে হয়, বাড়ি না পরিষ্কার করলে ভালোও লাগে না। তাহলেও দেখো রান্নাঘর হচ্ছে যেখানে মা লক্ষ্মীর স্থান বা অন্নপূর্ণার স্থান, সেখানে যদি পরিষ্কার না করা হয় পুজোর সময়, সেটা তো আরোই খারাপ লাগে, তাই না? সেই জন্য কিন্তু প্রতি বছর কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি। দেখো রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে পুরো বেরিয়ে চলে এসে দিয়ে চলে গেলাম স্নান করার জন্য। স্নান করে দেখো আমি বেরিয়েও পড়েছি। তো স্নান টান করে বেরিয়ে আমি হাসছিলাম খুব আমার মেয়ের কথা শুনে, সেই জন্য খুব হাসছিলাম। তো যাই হোক, আমার এতটাই আজকে দেরি হয়ে গেছে, কি বলবো, কিছু করার নেই। তো কি করব, ঘরদোর পরিষ্কার করতে করতে তো একটু দেরি তো হবেই। আর দেখো এখানে কিন্তু মা, এখানে মেয়েরা সকালবেলায় বলেছে আজকে রুটি খাবো, বিশেষ করে আমার ছোটো মেয়ে বলেছে রুটি খাবো, সেই জন্য কিন্তু মা এখানে আটা মাখছে। আর আমি রুটি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, মানে আমার রুটিটা একটুও ভালো লাগে না। তো ওরা রুটি খাবে, আমি দুটো মুড়ি খেয়ে নেব, সেই জন্য। আর এখানে দেখো আটা কিন্তু মাখা মায়ের হয়েই গেছে, মা পুরো লেচিও করে ফেলেছে। এবং মাকে একটু যেহেতু বেলে দিতে হয়, মা হচ্ছে একা একা রুটিটা করতে পারে না, বা করতে পারলেও আমি একটুখানি বেলেই দিই মাকে। তো যাই হোক, এখানে দেখো মায়ের পুরো লেচিটাও আমাকে ঠিকঠাক করে করে দিচ্ছে, আমি বেলে দেব, মা রুটিগুলো করে নেবে। তো এখানে সব বেলনা টেলনা রেডি হয়ে গেছি রুটিটা করার জন্য। আর এই পুজোর সময়, পুজোর টাইমে যে সামনে এত কাজ থাকে, সে বলার কথা নেই, যে ঠিক মতো কিন্তু ভিডিও খুব একটা দিতে পারছি না, মানে যে সব ভিডিও তোমাদেরকে মানে যে দেখাবো, যে ভিডিও করে করে, সেগুলো কিন্তু পুরোটাই অতটা দেখিয়ে ওঠা হচ্ছে না। তো কি করা যাবে, কিছু করার নেই। তো এখানে দেখো যে রুটি কিন্তু মা করতে বসিয়ে দিয়েছে, আর মা রুটিটা ভালোই করতে পারে, আমি কিন্তু একটু রুটি করতে পারি না। এর আগের দিনে তোমাদেরকে ভিডিওতে বলেছি, দেখো মা কি সুন্দর রুটিগুলো বানিয়েছে। তো এখানে রুটি অর্ধেক হয়েই এসছে মায়ের, আর এখানে দেখো রুটি মা সেঁকছে গ্যাসের মধ্যে। তো যাই হোক, এখানে আবার আলু চচ্চড়িও বসিয়েছে, যেহেতু ছোটো মেয়ে বলেছে ও আলু চচ্চড়ি দিয়ে রুটি খাবে, আর ওরা কিন্তু আলু চচ্চড়িটা বলি না, ওরা খেতে খুবই পছন্দ করে। তো এখানে দেখো আলু চচ্চড়িও করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা খেতে ওদের খুবই ভালো লাগে, আলু চচ্চড়ি রুটি খেতে। তো ওই জন্য রুটি খাবে বলে রুটি করে দেওয়া হয়েছে। আর সকালে টিফিনে বাচ্চাদেরকে যদি রুটি খাওয়ানো যায় এমনিতেই খুবই ভালো, কিন্তু সেটা তো আমাদের হয় না, কারণ আমার মেয়েরা একদিন খাবে তো আরেকদিন খাবে না। তো যাই হোক, তার মধ্যে দেখো এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে কিন্তু আলু ভাতে মাখা হবে, আর হবে পোস্তর বড়া। তো পোস্তর বড়া খেতে এমনিতে আমরা খুবই ভালোবাসি। তো যাই হোক, দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে তো এখানে আবার খাবার করব বলে চলে এসেছি। তো সকালবেলায় যেহেতু যে মা রুটি করেছিল, সেই রুটিগুলো আবার আমার মেয়ে কিন্তু এই তেলের মধ্যে ভেজে খেতে কিন্তু খুবই পছন্দ করে, আমার বড় মেয়ে। তো তার জন্য আবার একটুখানি ভেজে দিচ্ছি। তো দেখো এখানে ভাজার সময় কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে রুটিটা, মনে হচ্ছে লুচির মতো ফুলে উঠছে। তো যাই হোক, ওর কিন্তু দেখে খুবই পছন্দ হয়েছে, ও মা তুমি এত বড় বড় লুচি বানিয়ে ফেলেছো। তো কিন্তু এটা লুচি না, এটা তো রুটি, সকালবেলা যেহেতু করা হয়েছিল সেই রুটিটাকেই ভেজে দেওয়া হয়েছে, সেই জন্য। আর ও কিন্তু এই ভাজা রুটিটা খেতে খুবই পছন্দ করে। তো দেখো এখানে কিন্তু আমি রুটিটা ওকে ভেজে দেবো, ও খেয়ে পড়তে যাবে। আর এখানে আমি সকালে আমার ঘরে বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম, সেইটাই তাই ঠিক করছি, বিছানার চাদরটা ভালো করে পেতে দিচ্ছি। আর পুজো মানে হাজারটা কাজ, কিছু করার নেই, সবই করতে হবে। মানে যে করবো না, ভালো লাগছে না, এরকম করলে তো চলে না, কারণ যতই আমরা বাড়ির বউ, এগুলো তো করতেই হবে। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।